আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন দেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের, দুর্নীতিমুক্ত রাষ্ট্রের প্রত্যাশা জামায়াতের, এনসিপির লক্ষ্য ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন। শ্রদ্ধা ভালোবাসার মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি, স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের ২৩ যাত্রীর মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি, ২টি তদন্ত কমিটি গঠন। আন্তনগর ট্রেন চট্রলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এবং যুক্তরাষ্ট্রকে কড়া শর্ত ইরানের, মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ ও ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের বুকে লাল সবুজ পতাকা ওড়ানোর দিন আজ। ৭১-এর ২৫শে মার্চ কালো রাতের ধ্বংসস্তূপ থেকে উঠে এদিন মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি। ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। স্বাধীন দেশ হিসেবে ৫৬তম বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ করে। পরে ২৬ মার্চ ঘোষণা আসে স্বাধীনতার। বিশ্বের বুকে জন্ম নেয় নতুন এক দেশ। ৯ মাস যুদ্ধ করে অর্জিত হয় লাল সবুজ পতাকা। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৬টার পরপর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আরো একবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি এবং ডেপুটি স্পিকার। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলেই আসবে প্রকৃত স্বাধীনতা। এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন, একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। সবার আগে আমরা নিরাপত্তা চাই। মা বোনরা হাঁটবে, ধর্ষিত হবে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না, কারো দখল হবে না, কারো উপর সন্ত্রাসী কার্যকলাপ করবে না, কাউকে খুন করবে না। আমরা স্বাধীনতার সেই এত বছর পরে এসেও আমাদের
আকাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের মাধ্যমে বিশ্বের বুকে আজকের এই দিনে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। স্বাধীনতার 56তম বছরে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে রয়েছে ব্যাপক ফারাক। অর্জন হিসেবে উন্নয়ন অগ্রগতি থাকলেও অপূর্ণ রয়ে গেছে ন্যায় বিচার, সুশাসন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনেক স্বপ্ন। শহীদদের চেতনা বুকে ধারণ করে নতুন প্রজন্মের হাত ধরে একটি আধুনিক, মানবিক, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এদিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরই সাভার জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নামে। আশেপাশের এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন শ্রদ্ধা জানাতে। ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে শ্রদ্ধা জানাচ্ছেন স্মৃতিসৌধে। সবাই লাল সবুজের আবহে স্মরণ করছেন ৭১-এর বীর শহীদদের। দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। চপল, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন? প্রতি বছরে স্বাধীনতা দিবস, বিজয় দিবসে আমরা দেখি স্মৃতিসৌধে মানুষের ঢল নামে তারা শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ করে এই বাংলাদেশকে যারা দিয়ে গেছেন, বাংলাদেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমরা এবারেও দেখেছি সকাল থেকে মানুষের ঢল, মানুষ এখানে আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এই মানুষগুলোর একদিকে আছে প্রাপ্তির আনন্দ, নতুন বাংলাদেশ, একটা মানচিত্র, একটা পতাকা, একটা আত্মপরিচয়। অন্যদিকে কিছুটা অপ্রাপ্তিও আছে। বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে, তারা বাংলাদেশে যে কোনো দেশ এগিয়ে গেছে, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ তারা অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ আসলে সে জায়গায় যেতে পারতো। তাদের আক্ষেপ যেভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে, বারবার গণতন্ত্র ধাক্কা খেয়েছে, বারবার সরকার পরিবর্তন হয়েছে, অস্বাভাবিক সরকার এসেছে, এসব দুর্নীতি, বৈষম্য, এসবের কারণে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সোনার বাংলা যেটি বলা হয়, সেই সোনার বাংলা আসলে না পাওয়ার আক্ষেপ আছে। এবং নতুন প্রজন্মের বড় একটা অংশ এখন অনেকটা হতাশার মধ্যে আছেন। তারা উচ্চশিক্ষার পরে যে চাকরি বা উচ্চশিক্ষার পরে যে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে যোগ্যতা প্রমাণ দেওয়ার কথা, সেটি অনেক ক্ষেত্রে হচ্ছে না বলে তাদের হতাশা আছে। এবং অনেকেই কিন্তু এই দেশটা ছেড়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন। এই জন্য এখন যারা আছেন নতুন প্রজন্ম, তারা বলছেন বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হোক যেটি বাংলাদেশে মানুষ যাতে অন্য দেশে যাওয়ার চিন্তা না করে, বাংলাদেশে যেন অন্যরা এসে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তারাও বলছেন যে আশা নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেই আশা যাতে নতুন সরকার এসেছে পূর্ণ ক্ষেত্রে কাজ করে, সেটি হচ্ছে আজকের দিনের সবারই প্রত্যাশা। এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বর্ণিল শো দেখতে শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থী জাতীয় প্যারেড স্কোয়ারে এসেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি মানি না কোনো আইন, আমি ধরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্ঝটি, আমি এ লোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির। দর্শক, পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ দেখছিলেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন। রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে রাজারবাগ পুলিশ লাইনে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভারতীয় পুলিশ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার 3 আসামিকে গ্রেফতার করেছে। আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে নিয়ম অনুযায়ী ভারতীয় সরকারের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজি আলী হোসেন ফকির, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সারোয়ার হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাস থেকে এ পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে 11 জন নারী, 4 জন পুরুষ এবং 8 জন শিশু। এদিকে দুর্ঘটনায় উদ্ধার করা 23 জনের মরদেহের মধ্যে 19 জনের মরদেহ এরই মধ্যে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে রাজবাড়ী জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয় 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে 3 নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। এ সময় বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাচ্ছেন রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর হাসপাতালে। গত রাতেই দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় মোট 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 21 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে 19 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 2টি গোয়ালন্দ উপজেলা থেকে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী 11 জন, পুরুষ 4 জন ও 8 জন শিশু রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2টি কমিটিতেই 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই ছিল রাজবাড়ী থেকে বাস দুর্ঘটনার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ও কুমিরা সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ট্রেনের 2টি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকাগামী ট্রেনটির পাওয়ার কার ও পরবর্তীতে তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের 2টি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য কড়া শর্ত নির্ধারণ করেছে তেহরান। উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের উপর হামলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ প্রণালী পরিচালনার জন্য নতুন পরিকল্পনা ও ব্যবস্থাপনা চালুর প্রস্তাব দিয়েছে ইরান। এই প্রস্তাবে হরমুজ প্রণালী একচ্ছত্র মালিকানার পাশাপাশি পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় করার কথা বলা হয়েছে। এছাড়া তেহরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভবিষ্যতে মার্কিন সামরিক অভিযান না চালানোর নিশ্চয়তা এবং লেবানন ভিত্তিক হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমিত করার বিষয়ে যে কোনো আলোচনার বিরোধিতা করেছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ি জেলায় 2টি ও দার্জিলিং জেলায় 1টি জনসভায় বক্তব্য রাখেন মমতা। এই জনসভা থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে অন্ধ বলে মন্তব্য করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাগুড়ির সভা থেকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল ও দেশের শাসক দল বিজেপি ছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির পক্ষে পক্ষপাতের অভিযোগ তোলেন মমতা। অন্যদিকে নন্দীগ্রামের জনসভা থেকে একই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় রাজ্যের 294 আসনে ভোট গ্রহণ হবে। এবার খেলার খবর। 2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। 15 বারের মোকাবেলায় 6 বার করে জয় পেয়েছে উভয় দল, আর 3টি ড্র হয়েছে। তবে বড় টুর্নামেন্টগুলোতে ফ্রান্স প্রায় ব্রাজিলের জন্য এক আতঙ্কের নাম। তাদের মধ্যে বিশ্বকাপের 4 ম্যাচে 3টিতে জিতেছে ফ্রান্স। এর মধ্যে 1998 বিশ্বকাপের ফাইনালে সেলেসাওদের 3-0 ব্যবধানে হারিয়েছিল লা ব্লুরা এবং 2006 সালের কোয়ার্টার ফাইনালে 1-0 গোলে জয়ও আছে। আর ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের একমাত্র জয়টি এসেছিল 1958 সালের বিশ্বকাপের সেমিফাইনালে। কালুমানিক প্লের হ্যাটট্রিকে 5-2 গোলে ফ্রান্সকে হারিয়েছিল তারা। এবার প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দু দল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায় খেলাটি শুরু হবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবারো স্টেডিয়ামে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্বাধীনতা দিবসের জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নতুন দেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। দুর্নীতিমুক্ত রাষ্ট্রের প্রত্যাশা জামায়াতের। এনসিপির লক্ষ্য 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন। শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের 23 যাত্রীর মরদেহ উদ্ধার। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। 2টি তদন্ত কমিটি গঠন। আন্তনগর ট্রেন চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এবং যুক্তরাষ্ট্রকে কড়া শর্ত ইরানের। মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ ও ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।